পাচ্ছেন এই মুহূর্তে আমি দুটো জুতা হাতে নিয়ে কামলার মতো কেন বসে আছি? হয়তো এই পজিশন দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কি করছিলাম। সেটা হচ্ছে আমার দুটো জুতা দেখেন কি পরিমাণ চকচক করছে। আর এগুলো হচ্ছে রিসেন্টলি আমি নেপাল ট্যুর থেকে এসেছিলাম। নেপালে আমি পুরো ট্রেক আমি আমার এই শোজটা ইউজ করেছি। সো একটা ট্রেক থেকে আসা মানে জুতার উপর যে কি চলে বা কি হয় সেটা যারা ট্রেকিং করে না তারা কখনোই বুঝবে না। আর যারা করে তারা এই জিনিসটার পেইন বুঝতে পারে যে ট্যুর থেকে আসার পর জুতা পরিষ্কারের যে কি প্যারা, অন্যান্য কাপড় চোপড় ব্যাকপ্যাক সব কিছু ক্লিনিংয়ের যেই, সো সেই সবে আমি যাচ্ছি না। এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই জুতোটা আমি কিভাবে পরিষ্কার করেছি সেই প্রসেসিংটা। আমি আমার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের কোনো সিগনেচার প্রসেসিং থাকে আমার সাথে অবভিয়াসলি শেয়ার করবেন কমেন্টসে। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার প্রসেসিংয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম পানি, সেই সাথে আলাদা একটা বাটি যেটাতে আমি শ্যাম্পু রেখেছি, সাথে একটা এক্সট্রা কাপড় রেখেছি যেটা আপনি চাইলে কাপড় বা পোম ইউজ করতে পারেন। প্রথমে আমি একদম জুতোর যেই ময়লাগুলো ছিল সেগুলো ক্লিন করে ফেলি, দেন হচ্ছে হালকা গরম পানি নিয়ে একটা বাটিতে ওখানে একটা শ্যাম্পু দিয়ে দিই। দেন আমি ব্রাশ দিয়ে জুতোগুলোকে ফার্স্টে হচ্ছে শ্যাম্পুর যে পানিটা আছে এটা দিয়ে ওয়াশ করছি। ওয়াশিংয়ের প্রসেসিংটা আপনার নিজস্ব যেভাবে করতে চান ওভাবে করতে পারেন। এরপরে আমি ওই পানিটা ফেলে দিয়ে আবার একদম ফ্রেশ পানি নিয়ে নিই, ওইটাও হচ্ছে একটু কুসুম গরম। দেন ওই পানিটা দিয়ে আমি আবারও হচ্ছে আমার জুতোগুলোকে ক্লিন করছি। এটার রিজনটা হচ্ছে যখন আমি হচ্ছে শ্যাম্পু দিয়ে ওয়াশ করি দেন ওই শ্যাম্পুটা কিন্তু আমার শোজে থেকে যায়। এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে যখন আবারও হচ্ছে এটা ক্লিন করছি তখন ওই শ্যাম্পুর পানিটার সাথে যে ময়লাগুলো আছে দেখেন কি পরিমাণ বের হচ্ছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে নিচে পড়ে যায়। সো এইভাবেই হচ্ছে আমি জুতো ক্লিন করি। এরপর একদম ফাইনাল প্রসেসে এসে একটা একদম ফ্রেশ রুমাল বা কিছু একটা নিয়ে কাপড় নিয়ে আস্তে আস্তে করে পুরো শোজগুলো হচ্ছে মুছে একদম ড্রাই করে ফেলি। ঠ্যাং 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 ঠ্যাং। এখন আমার এখানে খুব একটা রোদ নাই ছাদে। নর্মালি আমি রোদে দিতাম না বা রোদে দিই না, কারণ রোদে দিলে এই জুতোগুলোর আলাদা কিছু জিনিস বৈশিষ্ট্য থাকে যেটা হচ্ছে আমাদের এই গরমটা হয়তো এই জুতোগুলো নিতে পারে না, অনেক সময় নষ্ট হয়ে যায় সেটার কারণে। আর আমি অনেকের কাছেই শুনেছি এটা যাদের জুতোর শপ আছে ওদের কাছে, যে হচ্ছে আমাদের এই ওয়েদারের জন্য যেহেতু এই জুতোটা বানানো হয় নাই, সো আমাদের এই গরমটা তারা হচ্ছে প্রপারলি নিতে পারে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি তাও রোদ যদি চলে আসে এই কারণে রোদে দিচ্ছি না, একটু ছায়াতে দিচ্ছি, এটা বাতাস পেয়ে শুকিয়ে যাবে। জুতো পরিষ্কারের পরে আমি জুতো থেকে এই সোলগুলো বের করে ফেলি, সেম প্রসেসিংয়ে হচ্ছে এগুলোও ক্লিন করে ফেলি। আর দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে এই জুতো থেকে, সব মনে হচ্ছে বালি আর কণা।